আর এরা দেখি আইতুল কুচি করছে সব। তুই যে 100 টানছিলে গান এক করে নিয়ে গেছিল। প্রতিদিন কয় কেজি করে বিক্রি হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইউসুফ হাসান, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা প্রিটি ইন্টারেস্টিং কজ আজকে আমরা ক্যাম্পাস থেকে সরাসরি চলে যাচ্ছি কালাভুনা খেতে নোহাটায়। আর আমার সাথে আছে হলো এই যে মুফা, রোকন, নাসিফ, আরো সানজিদ আছে আমাদের সাথে। তো আজকে নোহাটার পরিবেশ কেমন থাকছে, মাংসের দাম কেমন, তা দেখার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আমার ফেসবুক পেজ অথবা আমার ইউটিউব চ্যানেলে। তো নোহাটা যাই দেখা করছি, বাই। যদিও আজকে হাটের দিন না, তাও কিন্তু আমরা সকলে মিলে চলে যাচ্ছি নোহাটা ফয়সাল মামার কালাভুনা খেতে। তো আপনারা যারা জানেন না তাদেরকে একটু বলে দিতে চাই, নোহাটায় ফয়সাল মামার কালাভুনা কিন্তু সপ্তাহে 7 দিনই পাওয়া যায়। আর এদিকে কালাভুনা খাওয়ার খুশিতে নাসিফ কিন্তু আকাশে উঠছে, কখন যাব কখন খাবো। তো আমরা কিন্তু যেহেতু ক্যাম্পাস থেকে রওনা দিয়েছি, তাই জন্য কিন্তু আমচত্বর দিয়ে যাইনি, আমরা যাচ্ছি বড় বনগ্রামের ভিতর দিয়ে। তো এইখানকার পরিবেশটা একটু সুন্দর তুলনামূলক, তাই জন্য চিন্তা করলাম যে এর ভিতর দিয়ে যাই। বাট রাস্তাটা কিন্তু সম্পূর্ণটাই ভালো না, কিছু অংশ ভালো আবার কিছু অংশ খারাপ। তো এখান থেকে সরাসরি কিন্তু আমরা চলে গেছি আপনার মেন যে রোডটা আছে আমচত্বর থেকে এয়ারপোর্টের দিকে, সেই রাস্তায়। এবং এখানে দেখতে পাচ্ছি এয়ারপোর্টে কিন্তু কিছু কাজ চলছে। যতটুকু আমি জানি রাজশাহীর যে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টটা একটু তুলনামূলকভাবে বড় করবে। যদিও আমরা আমাদের ক্যাম্পাস অর্থাৎ খড়খড়ির বাইপাসের সামনে থেকে রওনা দিয়েছিলাম, কিন্তু আমাদের পৌঁছাতে খুব একটা সময় লাগেনি, আনুমানিক 12 থেকে 15 মিনিটের মতো সময় লাগছিল আমাদের ইন টোটাল। তো ফয়সাল মামার কালাভুনা খাওয়ার জন্য কিন্তু সবার প্রথমে আপনাদেরকে নোহাটা ব্রিজটা পার হয়ে চলে আসতে হবে। এবং এখানে দেখতে পারবেন হাতের বাম দিকে একটা খোলা মাঠ, এবং এই মাঠ দিয়ে আরেকটু সামনে যাবেন, দেখতে পাবেন হাতের বাম দিকেই ফয়সাল মামার দোকান। ভাইয়া কেমন লাগলো বলেন চালিয়ে আসে? খুব সুন্দর, গাড়ি পুরা 110 120টা। ও সবাস ভাই, আপনার কেমন লাগলো এর পিছে বসে? আয়তুল কুরসি পড়ছিলাম। আমার পিছে বসে কেমন লাগলো? করছিলাম আমি। আমার পিছে বসে দর্শনী তুই যে 100 টানছিলে গান এক করে নিয়ে গেছিল। রাশিক, তুই আর আমি বেটা বেস্ট। একদম বেটা, একদম। দত্ত, গাড়ি কিনেছি যদি আস্তে চালায় তাহলে কি ভালো লাগবে? মানে হাইওয়েতে যদি আস্তে চালাও ভাই, আমার মনে হয় পিছন দেখে আমি তোকে মানা করলাম। আমি ওকে মানা করেছি, একবার চিল্লে উঠেছি যে আস্তে গাড়ি চালাবা। আমি আর হাতে যে মরতে চাই না ভাই, হাতে যে মরতে চাই। আমি আর রাশিক মাথায় কাপড় পেরে নিয়েছি, আজ টানবো, যা হবি তা হবি, দেখা যাবে। খাবো এখন। আর এরা দেখি আইতুল কুচি করছে সব। এই যে আমার সামনের দোকানটা, এটা কিন্তু ফয়সাল মামার দোকান। এবং আজকে তুলনামূলকভাবে ভিড়টা একটু কম, কজ আজকে হাট নাই। আর নোহাটা কিন্তু হাট হয়ে থাকে সাধারণত বৃহস্পতিবার এবং রবিবার। দেখো মামা, ভার্সিটি থেকে চলে আসলাম। হ্যাঁ ঠিক আছে, ছেলেবেলা একদম ক্লাস বাদ দিয়ে চলে এসেছি খাইতে। দুপুরের টাইম কি চলে গেছে? ভার্সিটি না হলো তোমার একা ছিল প্রত্যেকদিন। জিন্দাবাদ জিন্দাবাদ। রান্না করছো ভাইয়া? বসে বসে বসে। আর এইদিকে কিন্তু আপনারা মোফাজ্জলের কান্ড ধরে সম্পূর্ণভাবে অবাক হবেন, সে একটু মাংস নাড়ার জন্য নিয়েছিল, কিন্তু সে নাড়ার বদলে একটা একটা করে মাংস তুলছে আর খাচ্ছে। তো ফয়সাল ভাই দেখলো, দেখে বলে যত ইচ্ছা খাও মামা, সমস্যা নাই। মামা আপনার এখানে সবচেয়ে ভালো কোনটা বলেন তো, ভাজা মাংস না কালাভুনা? ভাজা মাংস। প্রতিদিন কয় কেজি করে বিক্রি হয়? 100 কেজি 80 কেজি। কবে থেকে মামা এখানে আছেন আপনি? আমাদের 47 বছর চলছে। 47 48 পড়েছে। শুনেছি আপনি বলে মাংস গুনে গুনে দেন না, যা হয় তাই দেন। বেশ কিছুক্ষণ ফয়সাল মামার সাথে কথাবার্তা করে কিন্তু আমরা টেবিলে চলে এসেছিলাম, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন টেবিলে কিন্তু অলমোস্ট খাবারগুলো সব চলেই আসছে। শুরু করে দাও, কেমন খেতে ফার্স্টে বলো, কেমন লাগছে? বাবা খাও ভাইয়া, খাই বলো কেমন লাগছে, মুখ দিয়ে বলো। মধু মধু জুসি আর টেন্ডার। জুসি আনটেন্ডার। তোমার তো জুসি লাগবে সবকিছু, জুসি খেয়ে অভ্যস্ত না তুমি। সঞ্জিত ভাই তোমার কেমন লাগছে? আমাদের কি ট্রিট মোফা দিচ্ছে? হ্যাঁ, সবার টাকা মোফা দিচ্ছে। হ্যাঁ মোফা মোফাজ্জল আমাদের সকালে খাওয়ানোর জন্য নিয়ে এসছে, অগ্রিম বার্থডে ট্রিট দিচ্ছে, এখন খায় হালাল করবো টাকা নাকি। থ্যাংক ইউ মোফা, থ্যাংক ইউ। আমার থালায় কিন্তু 5-6 পিস মাংস ছিল, এবং পরবর্তীতে যখন ভাত নিয়েছি প্রত্যেকবার কিন্তু মামা তার সাথে আরো এক্সট্রা মাংস দিয়েছিল।
ফয়সাল মামার কাছে কিন্তু আজকে আমার প্রথম না, প্রায় সময় আমি ফয়সাল মামার এখানে আসি ভাজা মাংস খাওয়ার জন্য। তো আজকে খাবো, খেয়ে দেখবো যে আজকের মাংসগুলো কেমন। এবং সত্যি কথা যদি আপনাদেরকে বলি, যত দিন যাচ্ছে মামার হাতের রান্না মনে হচ্ছে আরো সুন্দর হচ্ছে। আমার কাছে সবসময় ভালো লাগে এবং আজকের খাবারটাও তুলনামূলকভাবে আমার কাছে অন্যান্য দিনের থেকে আরো সুন্দর মনে হয়েছে। আপনারা হয়তো ভাববেন আপনাদের আমি পাম্পটি মারছি, বাট টু বি অনেস্ট, আসেন খান, খেলে বুঝতে পারবেন। একটা মানুষ কালাভুনা খাইতে খাইতে কয় প্লেট খাইতে পারে, একজনের কাছে শুনবো সে কয় প্লেট কালাভুনা খাইছে। দাঁড়ান ভাই, তুমি কয় প্লেট ভাত খাইছো? কয় প্লেট বলো বলো? 12 প্লেট। ভাইয়া কয় প্লেট? 9 প্লেট চলছে। শেষ করলো? পেটে জায়গা আছে? এতগুলা মানুষ খাইতে পারে রে ভাই। আজকের মতো এতটুকুই রাখছি, খাওয়া শেষ, বাসায় যাবো, আবার দেখা হবে, কথা হবে নতুন করে ফেরত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।